রেডি? হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই লুসি একাডেমিতে। তোমরা যারা এবছর মাধ্যমিক দেবে তাদের জন্য আজকের একটা নতুন ট্রিক নিয়ে এসেছি। ট্রিকটা কি? ত্রিকোণমিতির মান কিভাবে তুমি খুব সহজে মনে রাখবে হাতের মাধ্যমে। এই হাতের মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের যে ত্রিকোণমিতির পুরো মানটা রয়েছে সেই মানটা সহজেই মনে রাখতে পারো। এবং তার সাথে আরও একটা পদ্ধতি শেখাবো, সেটা হচ্ছে খাতা এবং পেনে শেখাবো যে কিভাবে আমরা ওই ত্রিকোণমিতির মানগুলোকে বের করেছি। তো চলো সেটা দেখে নেওয়া যাক। দেখো, প্রথমত এই হাতটা তুমি নাও। এই হাতের এটা হচ্ছে 0 ডিগ্রি ধরবে, এটা 30, এটা 45, এটা 60 এবং এটা হচ্ছে 90। আবার বলি, এটা হচ্ছে আমাদের বৃদ্ধাঙ্গুলি, এটা হচ্ছে তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা এবং এটা হচ্ছে কনিষ্ঠা। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলি, এটা ধরলে তুমি 0 ডিগ্রি, এটা কত ধরলে 30 ডিগ্রি, এটা 45, এটা 60 এবং এটা হচ্ছে 90। এবারে প্রথমে তাহলে এটা ধরলে 0, এটা 30, এটা 45, এটা 60 এবং এটা হচ্ছে 90। ভালো করে খেয়াল করবে, কিন্তু বাঁ হাত নেবে, তোমাদের প্রত্যেকেরই বাঁ হাত নেবে। এবারে তুমি প্রথমে সাইন থিটার মানটাকে বের করো। তাহলে সাইন থিটার মান যখন বের করবে, ধরো তোমাকে আমি বললাম সাইন 0 ডিগ্রির মান বের করতে, তাহলে এইভাবে হাতটা নাও। তাহলে 0 ডিগ্রি মানে কোনটা? এইটা, এটা তো। এবার সাইনের মানটা তুমি বের করছো, তাহলে সাইন 0, তুমি দেখবে এই বৃদ্ধাঙ্গুলির দিকে কটা আঙুল বেঁচে আছে, এই আঙুলটা ছেড়ে। তাহলে দেখো, 0-র মান যখন বের করছো, এই আঙুলটা বাদে এপারে আর কোনো আঙুল নেই, তাহলে তার মানটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। বোঝা গেল? এবারে যদি তোমাকে আমি সাইন 30 বের করতে বলি, তখন কিভাবে করবে দেখো। সাইন 30, তাহলে এটা হচ্ছে 30, তো তাহলে এই মানটাকে ছাড়ো, এটাকে ছেড়ে দাও, দিয়ে এই বৃদ্ধাঙ্গুলির দিকে কটা আঙুল বেঁচে আছে? একটাই আঙুল বেঁচে আছে, তাহলে উপরে সেই 1 লেখো। লিখলে এবার সেটা রুট করো, তাহলে রুট করলে কত হবে? 1-এর রুট করলে 1ই হয়। এবার সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হয়ে গেল? 1/2। তোমার সাইন 30-এর মান কত? 1/2। বোঝা যাচ্ছে? আবার বলছি, সাইন 30 তুমি বের করছো, তাহলে এটা বাদ দেবে, এটাকে বাদ দেবে, এটাকে বাদ দিয়ে বৃদ্ধাঙ্গুলির দিকে কটা আঙুল আছে দেখবে, বৃদ্ধাঙ্গুলির দিকে একটাই আঙুল আছে, তাহলে এই একটা আঙুল ধরলে, এবার সেই 1-এর রুট করলে, আর সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিল, তাহলে 1-এর রুট করলে 1 হলো, আর নিচে হলো 2, তাহলে 1/2। তাহলে সাইন 30-এর মান কত? 1/2। ধরো সাইন 45-এর মান আমি বের করবো, তাহলে সাইন 45 মানে এটা, আমি বলেছি এটা 45 ডিগ্রি, তাহলে এটাকে তুমি ধরলে। এবার এটা বাদ দিয়ে বৃদ্ধাঙ্গুলির দিকে, যখন সাইন বের করছো তখন সবসময় বৃদ্ধাঙ্গুলির দিকে দেখছো, তাহলে এটা বাদ দিয়ে বৃদ্ধাঙ্গুলির দিকে কটা আঙুল? 2টো আঙুল। তাহলে তুমি কি করছো? √2, উপরে √ দিয়ে 2 দিলে, আর নিচে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে। তাহলে অবশ্যই তোমরা জানো নিচে 2 মানে সেটা কি? √2 গুণ √2, তাহলে উপরের √2 আর নিচে দুখানা √2, একটা √2 কেটে গেল, তাহলে 1/√2। তাহলে সাইন 45-এর মান কত? 1/√2। কত সহজ না? কত মজা করে তোমরা কিন্তু এগুলোকে মনে রাখতে পারবে। তোমাদেরকে কিন্তু খাতা পেনের মাধ্যমে বা পুরো এই চারটাকে মুখস্থ করার কোনো দরকারই হবে না, ঠিক আছে? সাইন 60-এর মান যদি আমি বের করি, দেখো এটা হচ্ছে 60 ডিগ্রি, আমি তোমাদেরকে বলেছি, তাহলে এটাকে বাদ দেবো। এটাকে বাদ দিয়ে আমি এদিকে দেখবো কটা আঙুল আছে, 1টা, 2টো, 3টে, তাহলে এটা বাদ, এটা 60, তাহলে এটাকে বাদ, এটা আমি ভাঁজ করে দিই। কটা আঙুল বেঁচে আছে? 1টা, 2টো, 3টে, তাহলে 3টে আঙুল বেঁচে আছে, তাহলে 3 লিখবো, তার রুট করবো, তাহলে √3 হলো, আর সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে √3/2। তাহলে সাইন 60-এর মান কত? √3/2, তোমরা প্রত্যেকেই জানো। তাহলে দেখো কত সহজেই কিন্তু আমরা সাইনের মানগুলোকে বের করতে পারলাম। এবারে আমরা কসে চলে যাই। তাহলে কস 30 ডিগ্রির মান যদি আমি তোমাকে বের করতে বলি, তাহলে তুমি কিভাবে করবে? তাহলে 30 কোনটা? এটা, তাহলে এই আঙুলটাকে বাদ দাও। এতক্ষণ যখন তুমি সাইন বের করছিলে তখন তুমি কি করছিলে? বৃদ্ধাঙ্গুলির দিকে যাচ্ছিলে। এবারে যখন তুমি বের করছো যে কসের মান, তখন তুমি যাবে কনিষ্ঠার দিকে, মানে ছোট আঙুলটার দিকে। তাহলে এটা হচ্ছে 30, তাহলে এটাকে বাদ দিয়ে দিলে, এবার কনিষ্ঠার দিকে কটা আঙুল বেঁচে আছে? 1টা, 2টো, 3টে, তাহলে তার রুট করলে, তাহলে √3, আর সেটাকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দিলে, তাহলে √3/2। তাহলে দেখো কস 30-এর মান কিন্তু √3/2। বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা এই মানগুলোকে মনে রাখতে পারবে। দেখো, আমি যদি তোমাকে এক্ষুনি বলি যে কস 60-এর মান বের করতে, তুমি কিন্তু খুব মজা করে এটাকে বের করে ফেলবে। কস 60 বলেছি, তার মানে হচ্ছে এইটা হচ্ছে 60 ডিগ্রি আমি ধরেছি, তাহলে এটাকে জাস্ট ভাঁজ করে দেবো। এবার কনিষ্ঠার দিকে কটা আঙুল বেঁচে আছে? একটাই আঙুল বেঁচে আছে, তাহলে প্রথমে কি করব? এই 1-এর রুট করব, তাহলে 1-এর রুট করলে 1 হয়, আর জাস্ট সেটাকে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 1/2 হয়ে গেল কিন্তু আমাদের কস 60-এর মান। ধরো আমি কস 90 বের করবো, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, এদিকে কোনো আঙুল বেঁচে নেই, তাহলে তার মান হয়ে গেল 0। বোঝা গেছে? এবারে যদি তোমাকে আমি ট্যানের মান বের করতে পারি, সেটা কিন্তু তুমি এই সাইন এবং কসের মান বের করে সাইন থিটা বাই কস থিটা করে দিলে ট্যানের মান বেরিয়ে যাবে। কিন্তু তবুও যদি তুমি আঙুলের মাধ্যমে ট্যানের মান বের করতে চাও, তাহলে কিন্তু সেখানেও একটা ট্রিক কাজে লাগে। কীভাবে? ধরো আমি তোমাকে বললাম যে ট্যান 45 ডিগ্রির মান বের করবে, তাহলে 45 মানে হচ্ছে এটা, তাহলে এইটাকে ভাঁজ করে দাও। এবারে প্রথমে বৃদ্ধাঙ্গুলির দিকে কটা আঙুল আছে দেখো, তাহলে বৃদ্ধাঙ্গুলির দিকে 2টো আঙুল আছে, আর তারপরে দেখো কনিষ্ঠার দিকে কটা আঙুল আছে, কনিষ্ঠার দিকেও 2টো আঙুল আছে, তাহলে 2/2 দেখো, পুরোটাকে হোল রুট করে দাও।
মানে উপরের 2 কেও এবং নিচের 2 করে পুরোটাকে হোল রুট করে দেবো। তাহলে 2 2 কেটে গেলে 1, তাহলে 1 রুট করলে 1, তাহলে tan 45 এর মান কিন্তু আমাদের কাছে এসে যাবে কত? 1। বোঝা গেছে? এইভাবে করে কিন্তু তুমি ত্রিকোণমিতির মানগুলোকে খুব মজা করে পরীক্ষার হলে মনে রাখতে পারবে। তাতে তোমাদের কি হবে, কোনো রকম ওগুলোকে মুখস্থ করার প্রয়োজন পড়বে না। বোঝা গেল? এইবারে আরও একটা তোমাদেরকে আমি পরীক্ষা নিই। তাহলে ধরো তোমাকে আমি বললাম যে tan 60 এর মান তুমি বের করো। তাহলে tan 60 এর মান কীভাবে বের করবে? tan 60 মানে হচ্ছে এটা। তাহলে তোমাকে প্রথমেই কি বললাম, এটাকে ভাঁজ করে দেবো। এবারে বৃদ্ধাঙ্গুলির দিকে কটা আঙুল? 3টে আঙুল, আর কনিষ্ঠের দিকে একটা, তাহলে 3/1 তার রুট। তাহলে √3 হচ্ছে tan 60 এর মান। বের করে দেখে নাও, তোমাদের বইয়ে তো চার্ট রয়েছে, সেখানে দেখে নাও tan 60 এর মান কিন্তু √3। বোঝা গেল? এবারে আমরা দেখব যে তুমি যদি খাতা কলমে লিখে লিখে মানগুলোকে বের করতে চাও তাহলে সেটাকে কিভাবে করতে পারবে। আশা করি আমি যে হাতের মাধ্যমে যে মজাটা তোমাদেরকে শেখালাম সেটা তোমরা খুব ভালো করে শিখেছো। আর এইভাবে করে কিন্তু তোমরা পরীক্ষায় এই মানগুলোকে মুখস্থ না করে ইজিলি কিন্তু মানগুলো তোমরা করতে পারবে। বোঝা গেল? তো চলো আমরা খাতায় দেখো ত্রিকোণমিতিক মান আমরা দেখলাম কি যে হাতের মাধ্যমে কিভাবে তোমরা মনে রাখতে পারবে। আশা করি সেটা তোমরা পুরোপুরি ক্লিয়ার বুঝতে পেরেছো। এবারে দেখো এইখান থেকেও তোমরা এইভাবে লিখেও কিন্তু যে ত্রিকোণমিতিক যে মানগুলো রয়েছে সেগুলো বের করে নিতে পারো। কিভাবে? প্রথমে সাইন থিটার মানটা আমি বের করছি। তাহলে সাইন থিটার মান বের করার জন্য কি করব, প্রথমে আমি 0 থেকে এই পর্যন্ত লিখে যাব। কি লিখব? প্রথমে 0 লিখব, তারপরে 1 2 3 এবং 4, এইভাবে করে কিন্তু তুমি পরীক্ষার খাতায় তৈরি করে নিতে পারবে এটাকে। ঠিক আছে? আর যদি ওই হাতের ওটা না বুঝতে পেরে থাকো তাহলে দেখো 0 থেকে 1 2 3 4 লিখে দিলাম। এবারে এই যে সর্বোচ্চ যে মান 4, সেই 4 দিয়ে কি করব, প্রত্যেককে ভাগ করব। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করব, এটা 4 দিয়ে, এটা 4 দিয়ে, এটাকে 4 দিয়ে, এটাকে 4 দিয়ে ভাগ করলাম। এবারে প্রত্যেকটার কি করব, পুরোটাকে রুট করব। তাহলে প্রত্যেকটাকে রুট করে দিলাম। ঠিক আছে? তাহলে রুট করে দিলাম। এবার রুট করলে কী বেরোচ্ছে দেখো, এখানে দেখো 4 দিয়ে 0 ভাগ করলে 0, তাহলে আলটিমেটলি রুট করলে বেরোলো 0। এটা দেখো, এটাকে যদি করি 1-এর রুট করলে বেরোবে 1, আর 4-এর রুট করলে বেরোবে কি 2। এটা দেখো এই 2 দিয়ে 4কে তুমি কাটতে পারো, 2 দুগুণে 4 হবে, তাই তো? তাহলে রুট উপরে 1 হয়ে গেল। তাহলে 1-এর রুট করলে 1, আর নিচে 2-এর রুট করলে হচ্ছে √2। দেখো এটাকে তুমি কাটতে পারছো না, তাহলে 3-এর রুট করলে কি হচ্ছে √3, আর নিচে 4-এর রুট করলে কত হবে 2। এটা 4 4 কেটে গেল, তাহলে কেটে গিয়ে 1, তাহলে 1-এর রুট করলে হলো 1। ঠিক আছে? তাহলে এটা আমি কী বের করে নিলাম, সাইন থিটার যে পুরো মানটা সেটা কিন্তু আমার বেরিয়ে গেছে যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রি হাফ, 45 ডিগ্রি 1/√2, 60-এর মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি মান হচ্ছে 1। এবারে তুমি যদি এখানের এটার সাহায্যে cos থিটা লিখতে চাও তাহলে cos থিটা কী লিখবে? cos থিটা লিখতে হয় কীভাবে, জাস্ট এইটা এই যে যেখানে শেষ হয়েছে 1, সেখান থেকে এটাকে উল্টে এইভাবে লিখে আসতে হবে। তার মানে 1 √3/2, 1/√2, 1/2, আর এটা হচ্ছে 0। কী করলাম, এই সাইনের মানটাই 90 থেকে ধরে 0 পর্যন্ত যে মানটা ছিল সেটাকে এইভাবে বসিয়ে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমাদের কসের মান। এবারে কসের মান যখন তোমার বেরিয়ে গেল, সেখান থেকে তুমি ট্যানের মান বের করতে পারবে। কীভাবে করবে? সাইন বাই কস করে। তাহলে তোমার ট্যানের মানটা কী হবে, ট্যান থিটা সমান সমান কী হবে তোমার, দেখো 0/1, যদি 0/1 করো তাহলে হচ্ছে 0। দেখো তাহলে ট্যান 30-এর মান বের করার জন্য আমরা কী করব, সাইন থিটা বাই কস থিটা করবো। তাহলে সাইন 30-এর মান কত 1/2, আর cos 30-এর মান কত √3/2। তাহলে এর নিচে √3/2 লিখলে সেটাকে ঘুরিয়ে যদি তুলে দিই তাহলে হবে কি 2/√3। তাহলে দেখো 2 2 কেটে গেলে তাহলে 1/√3, এটা বেরিয়ে গেল আমাদের ট্যান 30 ডিগ্রির মান। এইভাবে করে প্রত্যেকটাকে তুমি এই ট্যানের মানগুলো বের করে নিতে পারবে। আর যদি এই 3টে অনুপাতের মান তুমি বের করে নিতে পারো, সাইন, কস এবং ট্যান, তাহলে কিন্তু তুমি উল্টো যেগুলো রয়েছে কস, সেক, কোসেক, এগুলো যেগুলো রয়েছে কট, এগুলো প্রত্যেকটার মান কিন্তু তুমি বের করে নিতে পারবে। মেনলি হচ্ছে আমাদের কাছে এই সাইন থিটার মানটা বের করা। ওই মানটা বের করতে পারলে আমি ইজিলি সব কটার মান বের করে নিতে পারবো। বোঝা গেল? আমি তোমাদেরকে আজকে দেখালাম যে কিভাবে হাতের মাধ্যমে তোমার বাঁ হাতকে কাজে লাগিয়ে শুধুমাত্র এই হাতের মাধ্যমে কিভাবে তুমি ত্রিকোণমিতির মান মনে রাখতে পারবে, সেই ট্রিকটা দেখালাম। আর তার সাথে দেখালাম যদি তুমি ওইটা মনে রাখতে না পারো তাহলে কিভাবে তুমি পরীক্ষার খাতায় সাইন থিটার মান, কস থিটার মান, ট্যান থিটার মান তৈরি করে নেবে, সেটাও আমি তোমাদেরকে কিন্তু দেখালাম। অবশ্যই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো এবং কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন লাগলো। আর অবশ্যই আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে এটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে হবে, যাতে এই ট্রিকটাও তোমার বন্ধুরাও জানতে পারে। তো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ক্লাস।